কেমন ছিলেন বিগত দিনে? বিগত দিনে খুবই খারাপ, 5ই আগস্টের আগে খুবই খারাপ ছিলাম। আপনার বিগত দিনে তো ঘরে আমাদের বাসায় তো থাকতে পারিই নাই। আমি 10 থেকে 12টা মামলার আসামি ছিলাম আপনার বিগত স্বৈরাচারী খুনি ভোটচোর শেখ হাসিনা সরকারের আমলে। এবং আমি আপনার বিগত দিনে 2-3 বছর বাসার আশেপাশে আসতে না, প্রতিদিনই সিভিল বেসে পুলিশ প্রশাসন আসতো। রাজনীতি আপনার বিগত আমি 2001 সালের আগে থেকে আর কি রাজনীতিতে জড়িত। তো বিগত দিনে আমি আপনার দায়িত্ব আমাদের প্রাণপ্রিয় নেতা কেরানীগঞ্জের মামাটি মানুষের নেতা 90-এর গণঅভ্যুত্থানে মহানায়ক ডাকসুর সাবেক বিপি, কেরানীগঞ্জ থেকে যিনি বারবার নির্বাচিত সাবেক এমপি, সাবেক সফল মন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক সফল আহ্বায়ক আল্লাহ জামানুল্লাহ আমান ভাইয়ের নির্দেশে আমার রাজনৈতিক অভিভাবক এবং আমাদের নেতা হচ্ছে এখন আমাদের ঢাকা 2 আসনের জনতার এমপি এবং ঢাকা 2 থেকে যিনি 2018 নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, সেই মহান নেতা আমার নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইয়ের নির্দেশে এখন রাজনীতি পরিচালনা করতেছি। আমাদের যতগুলি মামলা হয়েছিল, আমাদের মামলার প্রভাবটা বুঝতে দেয় নাই। আমাদের মামলাটা আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি স্যার আমাদের মামলা সব দেখভাল করছে এবং খরচ বাতি সব আমাদের নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই সবকিছু আমাদেরকে দেখছে। এবং আমার ফ্যামিলি সহ আমরা যে বাসায় আসতে পারি না, আমাদের ফ্যামিলিকে একটা মাসিক চাউল এবং যাতে কোনো প্রভাব না পড়ে, এটা আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি স্যার করছে। এই আর কি। ইতিমধ্যেই আমার নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি স্যার বলেছে কেরানীগঞ্জ হবে একটা মডার্ন সিটি। আমরা মনে করি ইতিমধ্যে যিনি আমাদের 5ই আগস্টের আগে যিনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, উন্নয়নের নামে কিছুই করে নাই। উন্নয়নের নামে একটা করছে, আমাদেরকে মামলা হামলা দিয়ে জর্জরিত করেছে। কেরানীগঞ্জে একটা রাস্তাঘাট কোনো কিছু রিপেয়ারিং করে না। আপনারা ইতিমধ্যে দেখছেন কেরানীগঞ্জে আসছেন, কোনো রাস্তার অবস্থা খারাপ এবং স্কুল মাদ্রাসা তো হয়ই নাই। কিন্তু 2001 সালে যখন ক্ষমতায় ছিল আমার রাজনৈতিক অভিভাবক কেরানীগঞ্জের মামাটি মানুষের নেতা আপনার যিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, যিনি যার এক নামই ছিলেন আমানুল্লাহ আমান ভাইয়ের নির্দেশে পুরা কেরানীগঞ্জ উন্নয়ন, বসিলা ব্রিজ, এরপরে খলামুড়া বসিলা ব্রিজ, এরপরে হচ্ছে আপনার আলিপুরা ইটাপাড়া ব্রিজ, এরপর হচ্ছে কদমতলি বাবুবাজার ব্রিজ, এটি সব আমার নেতা আল্লাহ জামানুল্লাহ আমান করেছে। এবং স্কুল মাদ্রাসা মসজিদ মন্দির সব আমার নেতার নির্দেশে হয়েছে। আগামীতে যাতে আমানুল্লাহ আমান ভাইয়ের অসমাপ্ত কাজগুলি আমাদের কেরানীগঞ্জের মামাটি মানুষের নেতা আল্লাহ আমানুল্লাহ আমান ভাইয়ের সুযোগ্য উত্তরসূরি ঢাকা 2 আসন থেকে যিনি ইতিমধ্যেই হেমিউলনের বাসওয়ালার মতো আপনারা দেখছেন, ওই যে আপনার 28 ফেব্রুয়ারিতে একটা আমাদের স্বৈরাচারী খুনি ভোটচোর শেখ হাসিনার বিরুদ্ধে একটা ফাঁসির দাবিতে আমাদের গণমিছিল হয়েছিল। সেই মিছিলে আপনারা দেখছেন লক্ষ লক্ষ লোকের সমাগম হয়েছে। আপনারা দেখছেন। আমরা আশা করি আগামী নির্বাচনে আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি স্যার ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করবে। এই নির্বাচনে সারা বাংলাদেশের 300 আসনের সবচাইতে বিপুল ভোটে এবং সবচাইতে বেশি ভোটে আমরা জয় যুক্ত করে আমরা সংসদে পাঠাবো এবং আমাদের নেতা আমানুল্লাহ আমান ভাইয়ের অসমাপ্ত কাজগুলি যাতে সম্পন্ন করতে পারে সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি।